আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব পুঁটি মাছের ঝোল। পুঁটি মাছ দিয়ে জুকিনি বা কুসা, হয়তো এই নামটা অনেকে চিনেন বা চিনেন না। এর জন্য সবজিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই সবজিটা এরকম অনেকটাই শশার মতো, খেতেও কিন্তু শশার মতোই লাগে। সবজিটা আমি কেটে নিয়েছি, সাথে 2টা টমেটো আমি কেটে নিয়েছি। সবগুলি সবজি একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাও এখানে আমি রেডি করে নিয়েছি। এখন আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম তেল। তেলটা দেওয়ার পর কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে নরম করে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এতে করে কি হবে, যে মশলাটা পুড়ে যাওয়ার কোনো প্রকার চান্স থাকে না। এখন আমি এক এক করে মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব ঝালের জন্য মরিচ গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খান বা যে যেমন মশলা খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। সবগুলি মশলা আমি দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কয়েক মিনিট এটাকে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলিও দিয়ে দিব। এটা একটু ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না কষানো হয়। আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি সরপুঁটি মাছের সাথে একটা রুই মাছের পেটি ছিল, সেটাও দিয়ে দিলাম। মাছগুলি উল্টিয়ে পাল্টিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি 2টা সাইডে ভালো করে কষিয়ে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দিব। এরপর আমি সবজিটা এখানে দিয়ে দিব। এতে করে মাছগুলি আর ভেঙে যাবে না। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এ পর্যন্ত আসতে সবগুলি কাজেই যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমি সবজিগুলোও দিয়ে দিয়েছি। এখন সবজিটাও আমি ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি দেইনি। দেখেন, সবজি দেখি বেশ কিছুটা পানি চলে আসছে। এখন একটু নেড়ে চেড়ে আমি মাছটাও দিয়ে দিব। যেহেতু এটা নরম সবজি, তাই মাছটা এই পর্যায়ে দিয়ে দিব। বেশি যদি আমি এটা কষিয়ে নিই তাহলে কিন্তু সবজিটা একেবারেই গলে যাবে। এখন আমি মাছগুলিকে একটু ছড়িয়ে দিব। মাছগুলি ছড়ানোর সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু মাছগুলি ভেঙে যাবে। মাছগুলি দিয়ে আমি কাঁচামরিচটাও অ্যাড করে দিব। এখানে আমি 4টা কাঁচামরিচও অ্যাড করে দিলাম। এখন একটু ঢেকে দিয়ে অপেক্ষা করব। আপনারা চাইলে আমার মতো করে এভাবে ট্রাই করতে পারেন। এটা কিন্তু আপনারা শসা দিয়েও রান্না করতে পারেন। আমি কয়েক মিনিট রান্না করে নিলাম। এখন আমি ঝোলের জন্য পানিটাও দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে অপেক্ষা করব। এই পর্যায়ে এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিব। যারা ধনিয়া পাতাটা পছন্দ করেন এ পর্যায়ে ধনিয়া পাতাটা অ্যাড করে দিতে পারেন। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে আমি তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা নামানোর পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে তরকারির কালারটা কেমন হয়েছে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।